আলহামদুলিল্লাহিল্লাজি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। আজকে আমরা সুন্নত শব্দের অর্থ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। সুন্নত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে তরিকু তথা পথ। কুরআন মাজিদে সুন্নত শব্দটি পথ, পন্থা, নীতি, নিয়ম, পদ্ধতি অর্থে ব্যবহার হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন ২৬ নম্বর সূরা সূরাতুল ফাতিহের ২৩ নম্বর আয়াতে, সুন্নাত আল্লাহিল্লাতী কদ খালাত মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এর অর্থ হচ্ছে আল্লাহর নীতি যা পূর্ব থেকে কার্যকর, আর তুমি কখনো আল্লাহর এই নীতির কোনরূপ পরিবর্তন দেখবে না। তো এখানে কোরআন মাজিদে সুন্নত শব্দটি নীতি অর্থে ব্যবহার হয়েছে বা বিধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত সেই নিয়ম, পথ, পন্থা, পদ্ধতি যা তিনি বাস্তব কাজকর্মে অনুসরণ করে চলতেন। হাদিস বিশারদ মুহাদ্দিসে পরিভাষায় সুন্নত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সমর্থন, অনুমোদন, সম্মতি। আর ফোকাহাদের পরিভাষায় সুন্নত এমন কাজকে বলা হয় যা ওয়াজিব বা ফরজ বা ওয়াজিব নয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা প্রায় করতেন। আর আমাদের আলোচ্য সুন্নত হলো সেই মূল আদর্শ যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজকর্মে অনুসরণ করেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন।